নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ নতুন একটি এপিসোড নিয়ে আমি আবারও উপস্থিত। আমাদের আজকের এপিসোডের রাঁধুনি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত এবং আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শর্মিলা দি, শর্মিলা পল। নমস্কার, অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যেহেতু আমরা কথা বলছিলাম এবং আপনি যেমনভাবে বলছিলেন যে শুধুমাত্র বাড়ির কাজ না, রান্নার প্রতি ইন্টারেস্ট রয়েছেই, তাই আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন। এবং তাছাড়াও কিন্তু আপনি গান করেন, আপনার স্কুল রয়েছে, আপনি লেখেন, আপনি কবিতা আবৃত্তিও করেন, সঞ্চালনাও করেন এবং এনজিওর সাথেও জড়িত। তো অনেক কিছু আমাদের শর্মিলাদি মাল্টিটাস্কার, খুবই ট্যালেন্টেড এবং আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত। বিশেষত হোম মেকার বিশেষত এটা একটা বড় কাজ, একেবারে অনেক বড় কাজ। কারণ প্রত্যেক মহিলাদের, মেয়েদের যেভাবে ঘরটা সামলাতে হয় সেটা সবার জন্য মানে এতটা ইজি নয়, যেমনটা বাইরে থেকে দেখতে ততটা ইজি নয়। আর যেহেতু আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, তাই আমরা বেশি সময় নেব না, আমরা অনেক গল্প করব, আড্ডা দেব, আমরা গানও শুনবো, আমরা চলে যাব রান্নাঘরে। এবং আজ আপনি কি বানাচ্ছেন আমাদেরকে জানাবেন, আমরা সমস্তটাই দেখব। স্টে টিউনড উইথ আস। এবার আমরা যাব রান্নাঘরে। আমরা বুলবুলের রান্নাঘরে চলে এসেছি শর্মিলা দি। দেখতেই পাচ্ছি অনেক ইনগ্রেডিয়েন্টস তুমি নিয়ে এসছো। কি বানাচ্ছ আজকে বলো? আমি বানাবো আজকে দই বড়া। আচ্ছা, বেশ। খুব মানে ফাঁকিবাজির দই বড়া এটা। কোনো ডাল টাল চাল ভেজাবার কিছু নেই, ব্রেড দিয়ে পাউরুটি, যেটা নর্মাল আমরা যে পাউরুটি খাই সেটা দিয়ে ছোটদের একটু আনন্দ করে খাওয়ার জন্য, মানে একটা স্ন্যাক্স, কিন্তু একটু আনন্দ সহকারে খাবে, একটু ভালো লাগবে। ফাঁকিবাজি করে ওদের একটু স্যালাডও খাওয়ানো যাবে, তো সেই হিসাবে একটা। আচ্ছা, মানে তুমি বেসিক্যালি ব্রাউন ব্রেড নিয়েছো? হ্যাঁ, ব্রাউন ব্রেড তুমি কেটে নিয়েছো। যে কোনো ব্রেড, যে কোনো ব্রেড নেওয়া যায়, যে কোনো পাউরুটি নেওয়া যায়, সেটাকে যে কোনো সাইজের করে তুমি কেটে নিয়ে নিতে পারবো। বেশ। মেন হলো দই। হ্যাঁ, টক দইতে চিনি মিশিয়েছি, একটু নুন মিশিয়েছি, খালি টক ভাবটা কাটানোর জন্য। কতটুকু দই নিয়েছো? এখানে 200 গ্রাম দই আছে। আচ্ছা, মানে টক ভাবটা কাটানোর জন্য একটু, হ্যাঁ, 2 চামচ চিনি আর একটুখানি পিঞ্চ অফ সল্ট। ওকে, ঠিক আছে। ওকে, আর বলো, আমি তোমাকে এগিয়ে দেবো। আর এটা তেঁতুলের চাটনি। আচ্ছা, ঠিক আছে, এটাও একটু দেখিয়ে দিই আমরা। তেঁতুলের চাটনিটা কি করে বানালে? এটা তেঁতুলটা ভিজিয়েছি, তেঁতুলটা ভেজাবার পর ওই পাল্পটা থেকে জলটা বের করে নিয়ে তার সঙ্গে দই, মৌরি আর গুড় দিয়ে জাল দিয়েছি। আচ্ছা, ওকে। তো এই প্রসেসটা তোমরা করে নিও বাড়িতে, যেভাবে শর্মিলাদি বললো। আর আমাদের যতটুকু পরিমাণ, তার জন্য এইটুকুই এনাফ। আচ্ছা, ওকে। আর এবার বলো। এই গরমকালে খাওয়ার জন্য দই, তেঁতুল এগুলো বেস্ট। হ্যাঁ, পেটের জন্য ভালো, পেট ঠান্ডা রাখে। মশলা দেখাবে না? মশলার মধ্যে একটু জাস্ট তোমার একটু ভালো স্মেলটা আসবার জন্য তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পাউরুটিটা টোস্ট করার জন্য একটু বাটার। এটা একটু গার্নিশিং এর জন্য একটু স্যালাড, যদি বাচ্চারা স্যালাড খেতে না চায় তো একটু মিশিয়ে দেওয়া যাবে। খুব কম পরিমাণ টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা। প্যান আমরা বসিয়ে দিয়েছি, এবার তুমি ব্রেড দেবে, তাই তো? আমি ব্রেডটা একটু বাটার দিয়ে, হ্যাঁ, প্যানটাকে একটু, তাহলে মানে ব্রেডটা তো তোমার কাঁচা কাঁচা থেকে যাবে, তার জন্য একটুখানি বাটার দিয়ে। হ্যাঁ, মানে একটা ব্যাপার থাকে, কার্বোহাইড্রেট, ফ্যাট, হ্যাঁ, সবকিছু একটু একটু তো শরীরে যেতেই হবে, প্রত্যেকটাই ইকুয়াল পরিমাণে গেলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, ব্রেডটা দাও। বাহ, সবকিছু যদি রেডি আগে থেকে করা রাখা যায় তো 5-7 মিনিটে এই রান্নাটা হয়ে যায়, খুব ইজি। আর সবাই খেতে পছন্দও করে এরকম চটজলদি খাবার। সন্ধ্যের স্ন্যাক্স হোক বা কখনো দিনের বেলাও খাওয়া যায়। বা জানো তো, আমরা ভীষণ আড্ডা মারতে ভালোবাসি, এই ধরনের চটপটে খাবারগুলো ভালো লাগে। চায়ের সঙ্গে অনেক ধরনের জিনিস লাগে আমাদের, আর আমরা যদি ছোট মোটো এই জিনিসগুলো নিয়ে বসলে আড্ডাটাও ভালো জমে। একেবারেই এভাবে আমরা এপিটোপিট করে উল্টে নিচ্ছি জিনিসগুলো। বেশ হালকা, একেবারেই হালকা, আঁচটাও কম গ্যাসে বসিয়েছি। হ্যাঁ, এক্সপার্ট তো, হাত দিয়ে তুলে দিচ্ছে, মানে প্রয়োজন নেই কোনো কিছুর। ওকে, একটার উপর আরেকটা প্লেস করা হচ্ছে। বেশ, ঠিক আছে, দাও। ব্রেডটা তো হয়ে গেল, ভেজে নিলাম।
এবার এই এই মশলাগুলো একটু একটু দেবে না? লঙ্কার গুঁড়োটা প্রথমে দিলে তো? হ্যাঁ, বেশ। গ্যাসটা বেশি মানে বেশি হলে এটা পুড়ে যাবে। আমি হ্যাঁ। গ্যাসটা কমিয়ে দেবে? হুম, আজটা আমি আরেকটু কমিয়ে দেবো কি? কমিয়ে দাও, একদম কমিয়ে দাও। আমি একদম কমিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি একটার পর একটা মশলা অ্যাড করছো তাই তো? একটার পর একটা। ধনে গুঁড়ো অ্যাড করলাম, জিরে গুঁড়ো অ্যাড করেছি, প্রথমে আমরা লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা একটুখানি তাই তো, মানে ঝাল হ্যাঁ, যে একটু, এটা কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি কোনো লঙ্কা। খালি জাস্ট একটু দেখতে ভালো লাগবে। কালার আসে, সুন্দর লাগে দেখতে। ওয়াও। যেহেতু তোমার বাড়িতে যারা রয়েছে ওরাও নিশ্চয়ই খুব খেতে ভালোবাসে দই বড়া। ভীষণ ভীষণ ফুডি, ভীষণ ফুডি। তাহলে তুমি তো অনেক কিছুই বানাও, শুধু দই বড়া নয়, অনেক কিছুই হ্যাঁ। বানাও প্রত্যেকদিন, অনেক কিছু এক্সপেরিমেন্টও করেছো। না, এখন আর হয় না, একটা সময় খুবই করেছি। মশলাটা যে ভাজলে এতক্ষণ খুব সুন্দর একটা স্মেল, আমরা নিয়ে নিয়েছি মশলাটা। এবার নেক্সট প্রসেসে আমরা মুভ অন করবো। বলো। মোটামুটি রান্না গ্যাসের কাজ হয়ে গেছে, এখন আর Okay. ফ্লেমের দরকার নেই, খালি গার্নিশ করব। ওকে ওকে। নি দইটা নি। নাও নাও, দইটা নিলাম। হ্যাঁ, দই বড়ার তো মেনটাই হলো দই। দইটা। হুম। একটা সময় ভীষণভাবে শাশুড়ি এবং মা দুজনের দ্বারা প্রভাবিত হয়েছিলাম রান্নার ব্যাপারে। তারপরে নিজের ভালো লাগা থেকে মানে সব ধরনের রান্না টেস্ট করা এবং সেই ধরনের বাসনপত্র এনে সেগুলো করেছি। দই দিলাম প্রথমে, তারপর আমরা টক দেব। এটার মধ্যে গুড়, তেঁতুল আর মৌরি। ওকে। বাহ, ভালো লাগছে দেখতে। দেখেই মনে হচ্ছে না জিভে জল আসছে। এক্স্যাক্টলি। আর কালারটা খুব ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল ইনগ্রেডিয়েন্টস পড়ার সঙ্গে সঙ্গে। মানে এটা বোঝাই যাচ্ছে না যে ব্রেডের ওপর জিনিসটা করা আছে। ওয়াও, ইটস লুকিং সো গুড। ঝুরি ভাজা, ঝুরি ভাজা এনি টাইপ, যে অনেক সময় ভুজিয়াটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এক্স্যাক্টলি। সুন্দর হচ্ছে, নাইস। মানে যারা দেখছো এই মুহূর্তে, আমরা কিন্তু স্যালাডগুলো দাও। আমরা খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম, কিন্তু আমাদের শর্মিলাদির হাতে সময় খুব কম, আমাদের থেকেও সময় কম। আর সবকিছু যে গোটাটা এত সুন্দর করে ম্যানেজ করছো, সেটাও কিন্তু জানতে হবে যে টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু বড়। এটা সবথেকে বড় জিনিস এখনকার দিনে। management সব করা যায়, জানো তো, যদি Exactly. টাইম ম্যানেজমেন্ট করা যায় সব করা যায়। মা বাবার সাথে থাকো, হাজব্যান্ডের সাথে থাকো, একা থাকো, মেসে থাকো, সবখানেই তোমার একটা দায়িত্ব থাকেই। থাকবে। আর যত ইজিলি, যত তাড়াতাড়ি শিখে নেওয়া সম্ভব, ততই আমাদের আর জন্য ভালো। সবকিছুই শিখতে হয়, এক্স্যাক্টলি। কোনটা আমাদের কি কাজে লাগে এটা আমরা মানে নিজেরাই বলতে পারি যে হঠাৎ কি কাজে লাগবে। সমস্ত কিছুই আর্ট, আর ওই আর্ট কিন্তু রিফ্লেক্ট করছে এই ডিশের মধ্যে, যেমনটা দেখছি আমরা। খুব সুন্দর লাগছে গার্নিশিং এর পর গোটা ব্যাপারটা। আর একটু দই দিই। হ্যাঁ দাও, দই বড়া যেহেতু, দই তো দিতেই হবে। বাহ, ঝুরি ভাজাগুলো তাহলে এই দইয়ে দইয়ে একটু ইয়ে হয়ে যাবে, Mix হয়ে যাবে সুন্দর করে। একটু তেঁতুল আরও দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে কাজ দাও। আমার শেষই। আর এই ডিশটা আশা করি সবারই ভালো লাগবে, কারণ দেখতে তো পছন্দেরই। ইয়াং জেনারেশন, আমাদের মতো যারা রয়েছে, প্লাস যারা বড়রা রয়েছে, নাও। আফটার গার্নিশিং এটা তোমার। থ্যাংক ইউ। আমরা সবাই টেস্ট করব, হ্যাঁ। অ্যান্ড ইট ইজ লুকিং ভেরি ডিলিশিয়াস। মানে আই হ্যাভ টু সে, আমি তো খুব এক্সাইটেড কখন ট্রাই করব। আর রান্না তো আমাদের অলমোস্ট এখানেই শেষ হয়ে গেল। হ্যাঁ। আমরা এবার টেস্ট করব, আর তোমাকেও জানাবো, দর্শকদেরও জানাবো কেমন হয়েছে। আর দর্শকরা নিশ্চয়ই বানিয়ে খাবেন। এক্স্যাক্টলি, আপনারাও বানান আর ছবি তুলেও আমাদেরকে পাঠাতে পারেন। যারা শর্মিলাদির বন্ধু বান্ধব, হ্যাঁ, রিলেটিভস রয়েছে, তোমরাও কিন্তু দেখো আর শর্মিলাদিকে আরও উৎসাহ দাও। আর স্টে টিউন উইথ আস, কারণ আমি আর পারছি না লোভ সামলাতে। এবার যেতেই হবে টেস্টিংয়ে, টেস্ট করতেই হবে। আর আমাদের সঙ্গে দেখো, রান্নার হচ্ছে আমি তখনই ভালো হবে যখন তোমার এটা মুখে লাগবে। এক্স্যাক্টলি রুচির ব্যাপারটা, আমি বানালাম, তুমি খেয়ে ভালোবাসলে, তখনই আমি সফল। এক্স্যাক্টলি, আমরা সবাই মিলে একসঙ্গে টেস্ট করব, তোমাদেরও জানাবো। স্টে টিউন উইথ আস। বুলবুলের রান্নাঘরে এতক্ষণ আমরা রান্না করলাম, চুটি আড্ডাও দিলাম আমাদের শর্মিলাদির সঙ্গে। এবার কিন্তু টেস্টিং এর পালা, কারণ এতক্ষণ ধরে আমরা চুটিয়ে আড্ডা মেরেছি আর রান্নাও হয়েছে। আর আই কান্ট ওয়েট, এত সুন্দর লাগছে পুরো ব্যাপারটা, জিভে তো জল আসছে। একটুখানি দাও দেখি কেমন হয়েছে খেতে। আমি একটা মিষ্টি মেয়েকে একটা টক খাওয়াবো এখন। কিন্তু টক খাবার খেতেও খুব স্বাদ, আমি টক খুব পছন্দও করি। দেখো আমার সঙ্গে সম্পর্কটা টক টক করো নাকি। না না, মোটেও না।
চলো আমি টেস্ট করছি। সেকেন্ড বাইট, খুব স্বাদ হয়েছে, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। মানে আই উড লাভ টু হ্যাভ দিস ইন দ্য ইভিনিং। হ্যাঁ, তুমি চেষ্টা করো কিন্তু এটা। হ্যাঁ আমি করব, আমি নিশ্চয়ই করব। আর তুমিও চেখে দেখো তো কেমন লাগছে, তোমার কেমন লাগছে। মোটামুটি চলবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। চলবে। তুই এভাবে বলো না, এতটা সময় দিয়েছো আর সত্যি খুব ভালো হয়েছে। যদি বলছো এইটাতে মোটামুটি, তাহলে আমি সেটা মানতে পারছি না, কারণ যারা এই মুহূর্তে দেখছো তারা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে। আর কিরকম হয়েছে খেতে, তোমাদের কিরকম লাগলো ফটো শেয়ার করবে। যদি ভালোবাসে সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পারে, হ্যাঁ কেউ ঝাল একটু দিতে পারে, মশলা আর উপর থেকে দিতে পারে, যে যেভাবে পছন্দ করবে, এবার স্বাদ অনুযায়ী সে তার পছন্দ অনুযায়ী দিতে পারে। কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ ভালো বলার জন্য। আর তুমি যেভাবে আমাদেরকে সময় দিয়েছো তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। এইটা তো আমরা চেখে দেখলামই, আর তোমরা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে বাড়িতে, আর নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গেও শেয়ার করবে, কারণ এমন একটা ডিশ বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করবে, বড়রাও কিন্তু খুব মানে ভালোবাসবে এই ব্যাপারটা খেতে। তোমরাও ট্রাই করো, আমাদেরকে জানাবে কেমন হয়। এবং আমাদের শোতে শর্মিলাদি, তোমার তো অনেক ফ্রেন্ডস আছে, অনেক ফ্যামিলি মেম্বার্স আছে, তো সবাই রান্না করতে ভালোবাসে। এরকম অনেক মহিলারা রয়েছেন যারা নিজেদের কিছু স্পেশাল ডিশেস থাকে যেটা বাড়ির মধ্যেই থেকে যায়। আশা করি তুমিও ওদেরকে ইন্সপায়ার করবে, গিয়ে বলবে। আর তোমরাও কিন্তু আমাদের সাথে আসতে পারো, স্টে টিউনড উইথ আস, কারণ এই পর্বটা আমরা এখানে শেষ করছি। এরপর আমার তরফ থেকে বলি, সবাই আসবেন, ভালো লাগবে, ওর সাথে কথা বলতে ভালো লাগবে, রান্না করতে ভালো লাগবে, সুন্দর পরিবেশ পাবেন। চেখে নেওয়ার পালা তো শেষ, চেখেও খুব ভালো লাগলো। এবার আমাদের তরফ থেকে প্রত্যেক রাঁধুনিদের জন্য একটা থ্যাঙ্কস গিভিং থাকে, কারণ তোমরা সময় দাও আমাদেরকে, আর সেটা আমরা প্রত্যেক রাঁধুনিদের দিই। তো আমরা নেক্সট পর্বতে যাব, সঙ্গে থেকো। প্রত্যেকবারের মতো এবারও আমরা আমাদের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি, এবং এবার তোমাকে থ্যাঙ্কস গিভিং এর পালা বুলবুলের রান্নাঘরের তরফ থেকে। কয়েকটা ছোট ছোট গিফট রয়েছে তোমার জন্য। প্রথমেই আমি তোমাকে দিতে চাই কলকাতা এবং গুয়াহাটির তরফ থেকে রত্নকুবের জেমস অ্যান্ড জুয়েলার্সের এবং প্রসিদ্ধ জ্যোতিষ কেরোয়াং এর তরফ থেকে একটি মেডেল পরিয়ে দেবো আমি তোমাকে। গিফট পেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ কেন না, তুমি এত কষ্ট করেছো। এটার মধ্যে একটা স্পেশালিটি কি জানো তো, একটা মুক্ত রয়েছে, ঠিক আছে, আর এদিকে আমাদের লোগো। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে তোমার জন্য, এবং তারপর একটি কফি মাগ, যেখানেও বুলবুলের রান্নাঘর লেখা। খুব সুন্দর। তুমি যখন মনে পড়বে, ফ্রি থাকো, চা খাবে, কফি খাবে, আমাদেরকে মনে রাখার জন্য একদম এই কফিটা, এই কফি মগটা। একটি কিউট ব্যাগ তোমার জন্য, বাহ, একটুখানি বাইরে বেরোলে তখন নিয়ে যেতে পারবে। মোবাইল, হ্যাঁ মোবাইল, একদম অল্প পয়সা, টাকা পয়সা তোমার জন্য। একটি কমফোর্টার, বাহ বাহ, যেটা তোমার রেস্টের জন্য, যখন তুমি মানে রেস্ট করবে দিন শেষে, তখন এটা নিয়েও ইউজ করো, আমাদের ভালো লাগবে। দিন শেষেও মনে থাকবার ব্যবস্থা। একেবারেই, যেন আবারও আসো আমাদের অনুষ্ঠানে। আসবো। আমাদের একেবারে শেষ অধ্যায়ে আমরা চলে এসেছি। তোমার এক্সপিরিয়েন্স কেমন বুলবুলের রান্নাঘরে? কিছুটা সময় তোমার সাথে কাটালাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ হাসি মজায় আড্ডায় কাটলো, সেই সঙ্গে রান্নাও হলো। যদি আবার ডাকো আবার আসবো সারাদিন। আর আমার পিছন থেকে যারা কাজ করলেন, আমাদের ডাইরেক্টর থ্যাঙ্কস, আর আমাদের ক্যামেরাম্যান তাকেও ধন্যবাদ, আর রান্নায় যারা যারা সহযোগিতা করেছেন পেছন দিক থেকে, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। এবং সবাই আসবেন, রান্না করবেন। আমার যে অভিজ্ঞতা হলো, আপনারাও এই অভিজ্ঞতাটা নিয়ে যাবেন, নিশ্চয়ই খুব মিষ্টি লাগবে। একেবারে তুমি যেমনটা বললে যে শুধুমাত্র আমরাই না, আমাদের যারা ব্যাক ক্যামেরা যারা থাকে, আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্টস, আমাদের ক্যামেরাম্যান দাদা, সবাই এতটা সময়, সবাই নিজের থেকে বেস্ট দিয়ে আমরা কাজটা করি, তার জন্য তুমি এই থ্যাঙ্কসটা দিলে, তোমাকেও ধন্যবাদ। এবং তোমরাও যদি আমাদের অনুষ্ঠানে আসতে চাও, তোমরা নিশ্চয়ই আসতে পারো। উই ওয়েলকাম এভরিওয়ান। আর তার জন্য নিচে নাম্বার রয়েছে এবং তার সঙ্গে ইমেল আইডিও রয়েছে। তোমরা নিজেদের নাম নথিভুক্ত করো, আমাদের অনুষ্ঠানে এসো এবং তোমাদের রান্না সবার মধ্যে ছড়িয়ে দাও।
বুলবুলের রান্নাঘর সমস্ত সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তার পাশাপাশি ইউটিউব, আমরা রয়েছি প্রত্যেক জায়গাতেই। তুমিও যাবে, আমাদের চ্যানেল লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে আমরা প্রত্যেক দিন না হলেও আমরা কয়েকটা রান্নার টিপস দিই, বা কী করে দৈনন্দিন আমরা নিজেদের রান্নাঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, বিভিন্ন টিপস আমরা দিই। তোমরাও দেখো, নিজেদের লাইফে অ্যাপ্লাই করো, ভালো লাগে কি না আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে, শেয়ারও করবে। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের অনুষ্ঠান, কেমন লাগলো জানাবেন, এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বুলবুলের রান্নাঘরের পর্দায়। ধন্যবাদ।